জয়। এক গোলে নামধারী এফসিকে হারিয়ে দিল ইস্ট বেঙ্গল। ফলত তাদের পরবর্তী রাউন্ডে যাওয়াটা মোটামুটি নিশ্চিতই ছিল। নামধারীর বিরুদ্ধে হয়তো আরও অনেক গোল হতে পারত, তবে মাত্র এক গোলেই হারাতে পারল তারা, কারণ একাধিক গোল মিস হলো। মিগুয়েল ফিগুয়েরোর কমপক্ষে 3টে গোল মিস হলো। আজকের ম্যাচে অন্তত 4টে গোল হতেই পারত। মিগুয়েল ফার্স্ট হাফে খেলেছে, সেকেন্ড হাফেও বেশ কিছুটা সময় খেলেছে, কিন্তু 68 মিনিটে গোলটি করে গেলেন। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করলেন মরক্কান স্ট্রাইকার হামিদ আহাদাদ। হামিদ আহাদাদ গোলটা পেয়েছেন ঠিকই, তাছাড়া যতক্ষণ তিনি মাঠে ছিলেন খুব বেশি তার যে টাচ দেখে খুব বেশি ইমপ্রেসিভ এখনও পর্যন্ত মনে হয়নি। আই হোপ কি তার আরেকটু সময় লাগবে আমার মনে হয়। তবে দিয়ামান্তাকোসকে আজকে বল পায়ে দিতেই সেভাবে দেখা যায়নি। মিগুয়েল এবং রশিদ অসম্ভব ভালো। রশিদকে তো অসম্ভব ভালো লোড নিতে দেখা গিয়েছে। শেষের দিকে কিছুটা সময় নেমে এডমুন্ড লালনিন্ডিকা, তারও টাচ অসম্ভব ভালো, একটা গোলও হয়ে যেতে পারতো, কিন্তু হামিদ আহাদাদ বাইরে মারলেন শটটা। দুজনকে বক্সের মধ্যে যেভাবে এডমুন্ড ডচ করলেন সেটাও কিন্তু দেখার বিষয়। তবে নামধারী গোলকিপারের কথা বলতেই হয়, তিনি ব্যস্ত ছিলেন আজকে ভীষণই। একের পর এক গোল বাঁচিয়েছেন তিনি, অসম্ভব ভালো কয়েকটি সেভও করেছে। এছাড়া ইস্টবেঙ্গলের খেলা যথোপযুক্ত, যথেষ্ট ভালো খেলেছে ইস্টবেঙ্গল, তবে আরও কয়েকটা গোল হতে পারত। মিগুয়েল কিংবা রশিদ যথেষ্ট ইমপ্রেসিভ। রশিদকে ফার্স্ট ম্যাচ দেখেই কিন্তু যথেষ্ট ভালো লেগেছিল, আজকে মিগুয়েলকে দেখেও বেশ ভালো লাগলো। আগামী দিনগুলোতে ইস্টবেঙ্গল এই যে বিদেশি রিক্রুটমেন্ট হয়েছে, কেভিনকেও কিন্তু আজকে খেলতে দেখা গেল, শেষে কয়েকটা মিনিট তাকে নামিয়ে দেখে নেওয়া হলো। যে কজনকে ইস্টবেঙ্গলের রিক্রুটমেন্ট হয়েছে এবছর বিদেশি, সবকটা বিদেশি কিন্তু যথেষ্ট ভালো। অন্তত ফার্স্ট দু একটা ম্যাচ দেখে তো মনেই হচ্ছে। তবে আমি বলবো হামিদকে আরও বেশি সময় দেখতে হবে, আর একটু সময় তাকে ওয়াচ করার বিষয় রয়েছে। তবে নেমে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ গোলটা কিন্তু করে গিয়েছেন হামিদ আহাদাদ। তো দেখা যাক এবার ইস্টবেঙ্গলের পরবর্তী রাউন্ডের ম্যাচ কার বিরুদ্ধে পড়ে, এবং ইস্টবেঙ্গলের যে লাস্ট ম্যাচ রয়েছে এই গ্রুপের, সেই ম্যাচটাই বা ইস্টবেঙ্গল আর কত পরীক্ষা নিরীক্ষা করবে সেদিকে অতি অবশ্যই নজর থাকবে। তবে আজকে নামধারী এফসির ডিফেন্স এবং গোলকিপার উভয়কেই কিন্তু যথেষ্ট চাপের মধ্যে থাকতে হয়েছে। প্রথম থেকে খেলা শুরুর প্রথম কয়েক মিনিটের মধ্যে গোল হয়ে যেতে পারতো, কিন্তু সেটা হলো না, সেটা ভাগ্যপ্রসন্ন ছিল নামধারীর পক্ষে। তবে শেষমেশ ইস্টবেঙ্গল 3 পয়েন্ট ঘরে নিয়েই তারা কিন্তু ম্যাচ জিতে ফিরছে, এটা যথেষ্ট ভালো বিষয়, ভালো দিক। প্রথম টুর্নামেন্ট, প্রি সিজন টুর্নামেন্ট, ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ডে গেছে, এখন দেখা যাক। তবে লাস্ট ম্যাচ নিঃসন্দেহে আরও বেশি এক্সপেরিমেন্ট হবে বলে আমার মনে হয়। তবে অনেকেই বলেছিলেন, প্রেডিকশন করেছিলেন, কারো প্রেডিকশনই অ্যাজ সাচ মেলেনি। পরবর্তীতে আমি আরও একটু দেখে নিই, তারপর আপনাদের যদি কারো মেলে নাম ঘোষণা করে দেবো। থ্যাংক ইউ।